জিহাদকে অস্বীকার করেছেন। হিজরতের পরই সশস্ত্র জিহাদের সূচনা হয়। তন্মধ্যে কোনোটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত হয়েছেন এবং কোনোটিতে বিশেষ বিশেষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সৈন্যবাহিনী প্রেরণ করেছেন। ঐতিহাসিকগণের পরিভাষায় প্রথম প্রকারে গাজওয়া ও দ্বিতীয় প্রকারে শরিয়া বলে। গাজওয়ার সংখ্যা মোট 23টি, আর এর মধ্যে 9টিতে যুদ্ধ সংঘটিত হয়েছে, বাকিগুলোতে যুদ্ধ হয়নি। শরিয়ার মোট সংখ্যা 43টি, কিন্তু বিস্ময়কর বিষয় হল এসব যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা, সমরসজ্জা ও রসদপত্র স্বল্প হওয়া সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে বিজয় তাদের পক্ষেই ছিল। কেবলমাত্র উহুদের যুদ্ধে মুসলিম সেনাদের একটি অংশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনে অসাবধানতার কারণে প্রথমে বিজয় সূচিত হলেও পরে পরাজয় হয়। উল্লেখ্য যে মুহাদ্দিসিন ও ঐতিহাসিকগণের পরিভাষায় গাজওয়া ও সারিয়া শব্দ দুটির ব্যবহার যথেষ্ট ব্যাপক। সামান্য ঘটনাকেও গাজওয়া বা সারিয়া নামে অভিহিত করা হয়। কোথাও কোনো আসামিকে গ্রেফতার করার জন্য দু একজন মানুষ প্রেরিত হলেও ঐতিহাসিকগণ ওইটাকে সারিয়া আখ্যায়িত করেছেন। এভাবে কোথাও কোনো গোত্রের ঝগড়া বিবাদ নিরসন বা তাদের কর্মধারা সংশোধন করার অথবা তাদের অবস্থার তথ্যাদির খোঁজ খবর নেওয়ার জন্য গেলেও তাকে সারিয়া অভিহিত করেছেন। এমনইভাবে ঐতিহাসিকগণের মতে গাজওয়া শব্দটিও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। আর এ কারণেই গাজওয়া ও সারিয়ার সর্বমোট সংখ্যা উল্লেখিত বর্ণনা মোতাবেক 66টি পর্যন্ত পৌঁছে। অন্যথায় আমাদের পরিভাষায় জিহাদ বা যুদ্ধ দ্বারা যে গুরুত্বপূর্ণ যুদ্ধ বা সংঘর্ষ বোঝায়, ওইসব ঘটনার মধ্যে তা নিতান্তই কম। সেগুলো কিছুটা বিশ্লেষণ সহ আপনাদের জন্য উপস্থাপন করছি। হিজরতের 7ম মাসে রমজানুল মোবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 30 জন মুহাজির সৈন্যের সেনাপতি বানিয়ে তার হাতে সাদা রঙের একটি পতাকা প্রদান করেন এবং কুরাইশদের এক কাফেলা অভিমুখে রওনা করেন। তারা নদীর তীরে পৌঁছলে পরস্পরে সংঘর্ষ হয়। এরপর মজদি ইবনে ওমর জুহানি মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ করে দেন। প্রথম হিজরি সনের শাওয়াল মাসে ওবায়দা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 60 জন সৈন্যের সেনাপতি বানিয়ে বাতনে রাগেব অভিমুখে আবু সুফিয়ানের সাথে মোকাবেলার জন্য প্রেরণ করেন। এই যুদ্ধেই সর্বপ্রথম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের প্রতি প্রথম তীর নিক্ষেপ করেন। এটাই ছিল কাফেরদের প্রতি নিক্ষিপ্ত প্রথম তীর। দ্বিতীয় হিজরিতে ইসলামের ইতিহাসে এ বিরাট পরিবর্তন সাধিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালিত ইচ্ছা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা শরীফকে মুসলমানদের কেবলা নির্ধারণ করা হয়। এটাই পৃথিবীর বুকে নির্মিত সর্বপ্রথম ঘর ও মসজিদ। সমগ্র বিশ্ববাসীকে একই দিকে ফিরে আল্লাহর উপাসনার জন্য সমবেত করার লক্ষ্যে এটাকে মারকাজ বা কেন্দ্রবিন্দু বানানো হয়। এই বছর দ্বিতীয় হিজরির রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 12 জন মুহাজির সাহাবীর একটি দলের আমির বানিয়ে তাকে নাখলা নামক স্থানে কুরাইশি এক বাণিজ্য কাফেলার বিরুদ্ধে প্রেরণ করেন। উভয় দল যেদিন মুখোমুখি হল, ঘটনাক্রমে সেদিন ছিল রজব মাসের প্রথম তারিখ। রজব হল ওইসব মাসের একটি মাস যেসব মাসে যুদ্ধ বিগ্রহ করা ইসলামের সূচনা লগ্নে নিষিদ্ধ ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত তারিখটিকে জুমাদুল উখরার 30তম তারিখ মনে করেছিল। যেমন লুবাবুন নুকুল ও বাইজাভিতে ইবনে জারির তাবারি ও বাইহাকির সনদ সূত্রে বর্ণিত। এজন্য পরামর্শক্রমে যুদ্ধ করার সিদ্ধান্ত হল। অবশেষে যুদ্ধ শুরু হল। কাফেলার সর্দার নিহত হল এবং বন্দী হল 2 জন। বাকিরা পালিয়ে গেল। প্রচুর গনিমতের মাল মুসলমানদের হাতে আসলো, যা সারিয়ার আমির জিহাদে অংশগ্রহণকারীদের মধ্যে বন্টন করে দিলেন এবং পঞ্চমাংশ বাইতুল মালের জন্য রেখে দিলেন। কোন কোন বর্ণনা অনুযায়ী গনিমতের সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদেরকে তো যুদ্ধ নিষিদ্ধ মাসে তথা রজব মাসে যুদ্ধে লিপ্ত হতে নির্দেশ দেইনি। অবশেষে
বদর যুদ্ধ হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত গনিমতের মাল বন্টন করে দেন। এ ঘটনায় আরবের মধ্যে রটে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষিত মাসসমূহে যুদ্ধ বিগ্রহ ও হত্যাকাণ্ড জায়েজ করে দিয়েছেন। মদিনা মোনাওয়ারা থেকে প্রায় ৮০ মাইল দূরে অবস্থিত একটি কূপের নাম বদর। ওই নামে তৎসংলগ্ন একটি গ্রাম অবস্থিত আছে। অতি গুরুত্বপূর্ণ বিখ্যাত জিহাদটি এ বদরের স্থানেই হয়েছিল, যার ঘটনা সংক্ষিপ্তাকারে আপনাদের জন্য তুলে ধরছি। যেহেতু কুরাইশদের গর্ব, অহংকার ও প্রভাব প্রতিপত্তির মূল উৎস ছিল সিরিয়ার ব্যবসা বাণিজ্যের লভ্যাংশ, তাই রাজনৈতিক নীতি অনুযায়ী জরুরি ছিল তাদের প্রভাব প্রতিপত্তিকে নির্মূল করার জন্য তাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ধারাকে বন্ধ করে দেয়া। একবার কুরাইশদের বিশাল এক বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে ফিরছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে অবগত হলেন। দ্বিতীয় হিজরিতে 12ই রমজান 314 জন আনসার ও মুহাজির সাহাবীকে সাথে নিয়ে তাদের মোকাবেলার উদ্দেশ্যে তিনি নিজেই বেরিয়ে পড়েন। তারপর তিনি রাউহা নামক স্থানে পৌঁছে যাত্রা বিরতি করলেন। রাউহা হল মদিনার দক্ষিণে 40 মাইল দূরে একটি জায়গা। ওদিকে কুরাইশ কাফেলার সর্দার এ ব্যাপারে খবর পেয়ে গেল। সুতরাং সে তার কাফেলা নিয়ে এ রাস্তা ত্যাগ করে নদীর উপকূল দিয়ে চলতে লাগল। সঙ্গে সঙ্গে একজন অশ্বারোহীকে মক্কায় পাঠালো, যাতে কুরাইশরা সর্বশক্তি নিয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং তাদের বাণিজ্যিক কাফেলাকে বিপদ থেকে রক্ষা করে। কুরাইশরা প্রথম থেকেই মুসলমানদেরকে সমূলে নিধন করার পরিকল্পনা করছিল। এ সংবাদ পৌঁছা মাত্রই কুরাইশরা 950 জন বীরের এক বিশাল বাহিনী নিয়ে মুসলিমদের মোকাবেলার জন্য রওনা হল। এদের মধ্যে 100 জন ছিল অশ্বারোহী এবং 700 জন ছিল অস্ত্রারোহী। এ বাহিনীতে কুরাইশদের বড় বড় যোদ্ধা এবং বিত্তশালী সকলে উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ খবর পৌঁছলে তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবায়ে কেরাম স্বীয় জানমাল পেশ করলেন। উমাইর ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় স্বল্প বয়সী ছিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদে অংশগ্রহণ করতে নিষেধ করলেন। এতে তিনি খুবই মনক্ষুণ্ণ হয়ে কাঁদতে লাগলেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং তিনি জিহাদে উপস্থিত হলেন। আনসারদের মধ্য হতে সাদ ইবনে ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, আপনি যদি নির্দেশ দেন তাহলে আমরা উত্তাল সাগর বক্ষে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করব না। বুখারী শরীফের এক বর্ণনায় রয়েছে, মিগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে বায়ে অগ্রে পশ্চাতে থেকে যুদ্ধ করব। এসব শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, সকলকে অগ্রসর হওয়ার আদেশ দিলেন। বদর প্রান্তরে পৌঁছে জানা গেল আবু সুফিয়ান স্বীয় বাণিজ্যিক কাফেলা নিয়ে বের হয়ে গেছে এবং কুরাইশদের এক বিশাল বাহিনী উক্ত ময়দানের অপর প্রান্তে অবস্থান করছে। কাফেলা বিপদমুক্ত হওয়া সত্ত্বেও আবু জাহেল পরামর্শ দিল যে কোনো ক্রমেই যেন যুদ্ধ বন্ধ করা না হয়। মুসলিমরা এ খবর শুনে সামনে অগ্রসর হলেন, কিন্তু কুরাইশ বাহিনী পূর্বেই ময়দানে পৌঁছে এমন স্থান দখল করে নিয়েছিল যা যুদ্ধ পরিচালনার জন্য বিশেষ উপযোগী। পানির স্থান সব ওদিকেই ছিল। মুসলমানগণ ময়দানে পৌঁছলে তাদের ভাগে এমন বালুকাময় জায়গা জুটল যার মধ্যে চলাফেরা খুবই দুষ্কর। অধিকন্ত পানিরও কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা যেহেতু পূর্বেই মুসলমানদেরকে বিজয় ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তিনি সেভাবে ব্যবস্থা করে দিলেন। তখনই তুমুল বৃষ্টি হল, তাতে বালুকাময় জমিন শক্ত হয়ে গেল। পুরো বাহিনী তৃপ্তি সহকারে পানি পান করল, পানির পাত্রসমূহ পরিপূর্ণ করে নিলেন এবং অবশিষ্ট পানি চৌবাচ্চা বানিয়ে আটকে রাখলেন। অপরদিকে বৃষ্টির পানিতে কাফেরদের জমিন এমন কাদা সৃষ্টি হল যে তাতে চলাফেরা করাই দুষ্কর হয়ে পড়ল। উভয় বাহিনী যখন মুখোমুখি অবস্থান নিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাতার ঠিক করার জন্য স্বয়ং উঠে দাঁড়ালেন। আল্লাহর এ বাহিনী এক সুদৃঢ় প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে গেল।